আমি একটা বল নিয়ে নিয়েছি তাসকিন আহমেদের ভ্যারিয়েশন বোঝানোর জন্য। তো আমি দুইটা ভ্যারিয়েশনের কথা বলবো যেটা আসলে বেশি কার্যকর। তার মধ্যে একটা হচ্ছে ওয়াবল সিম এবং একটা হচ্ছে তার স্লোয়ার ডেলিভারিটা। তো দুইটা নিয়ে আমি ফার্স্টে স্লোয়ার নিয়ে কথা বলি। স্লোয়ার আসলে অনেকে অনেকভাবে দিয়ে থাকে। আমরা নাকেল বলের কথা শুনে থাকি, যেটা এভাবে করে গ্রিপ করা হয় মূলত, যেটা নাকেলের উপরে ফোর্স দিয়ে দেন এখান থেকে রিলিজ করা হয়। তারপর আমরা কাটারের কথা দেখি, যেটা পেস অফ ডেলিভারি রিস্টের একটা ফ্লিক করে নর্মাল গ্রিপে ধরে, সেটা আমরা দেখি। এগুলো আসলে খুবই জেনারেল খুব জিনিস। এবং আরেকটা হচ্ছে আমরা দেখি ব্যাক অফ দ্য হ্যান্ড, যেটা অনেকেই করে এই পিছন থেকে ঘুরিয়ে আনে, যেটা পিক করা ইজি ব্যাটসম্যানের জন্য। কিন্তু তাসকিন আহমেদের ক্ষেত্রে আমি অনেক ইন্টারেস্টিং একটা জিনিস লক্ষ্য করেছি। আমি একটু ঘাটাঘাটি করছিলাম, তাই সেই জায়গা থেকে যেটা আমি দেখেছি, তার স্লোয়ারটা আসলে আমি নিজে বসে পিক করতে পারছিলাম না যখন আমি তার বোলিং দেখছিলাম, ব্যাটসম্যান পিক করার পরের কথা। তো সেটা আমি একটু ক্লোজলি এসে দেখা দিতে চাই। তাসকিন আহমেদ যেটা করেন, তার যে স্লোয়ারটা, তিনি তার ন্যাচারাল গ্রিপ যেটা, সেই গ্রিপে বল ধরে এক ফিঙ্গারের উপরে তিনি প্রেশার ক্রিয়েট করেন, এক ফিঙ্গারের উপরে শুধু তিনি জোর দেন, এক ফিঙ্গার দিয়ে তিনি বল করেন। আমরা যেটা পেসারদের দেখে থাকি, পেসারে কিন্তু দুই আঙ্গুল দিয়েই একই ফোর্সে বলটাকে রিলিজ করেন এবং সেই বলের যে স্পিড হয় সেটা তো তাদের পেস অন ডেলিভারি। কিন্তু যখন তারা এক ফিঙ্গারে বেশি ফোর্স দিবে তখন কিন্তু সেটা ডিফারেন্ট হয়ে যায় এবং তখন সেটা পিক করাটা অনেক টাফ অ্যান্ড তখন স্লো আসে বলটা। তো এটা আসলে তাসকিন, আমি জানি না, তাসকিনকে আমি যতটুকু দেখে যেটা মনে হলো, তার অনেক বেশি দিনের প্র্যাকটিসের ফলে তিনি এটা আসলে আয়ত্ত করতে পেরেছেন। এটা অনেক বেশি কার্যকর একটা স্লোয়ার, যেটা আসলে ঠিক লাইনে পিচ করানো অনেক টাফ। আরেকটা যদি বলি ওয়াবল সিম, তিনি সেটা অনেক রিসেন্টলি করেছেন। এটা আসলে টেস্ট বল, মানে টেস্ট ম্যাচে বেশি এই বলটা বেশি কার্যকর। কিন্তু এখন যেটা দেখি আমরা পাওয়ার প্লেতেও, T20 ওয়ানডে সব জায়গায় পাওয়ার প্লেতেও এটা ইউজ হয়। তো ওয়াবল সিমটা আরও একটা ইন্টারেস্টিং ডেলিভারি। আমি যদি এটাকে বলি, নর্মালি পেসারে যেটা ইনসুইং আর আউটসুইংয়ের জন্য যেটা করে, সিমটাকে একটু অ্যাঙ্গুলার করে নিয়ে আউটসুইং এবং একটু এইদিকে করে নিয়ে ইনসুইং করে। কিন্তু আপনাকে যদি বলা হয় অ্যাজ আ ব্যাটসম্যান আপনি পিক করবেন, বল যদি এরকম করে একবার এরকম একবার এরকম একবার এরকম করে 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 যদি বাতাসে ঘুরে ঘুরে আসে, তখন আপনি কি বলবেন ওটা ইনসুইং করবে না আউটসুইং করবে? এই জায়গায় আসলে ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে টাফ ওয়াবল সিম খেলাটা, কোন দিকে বলটা সুইং করবে সেটা বোঝা। আমরা এটা আসলে মোহাম্মদ সিরাজকে করতে দেখি, যেটা তিনি অনেক ভালো করেন আসলে, যেটা তাসকিন এখন করা শুরু করেছেন। এটা আসলে রাইট নাও মডার্ন ডে ক্রিকেটে যেভাবে ক্রিকেট এগিয়ে যাচ্ছে, সেই জায়গায় ওয়াবল সিমের আসলে অনেক বেশি ভ্যালু অ্যাড করতে পারবে ওয়াবল সিম। তো এই দুইটা হচ্ছে তার মেইন ছিল। আর এছাড়াও আমি মনে করি তার হার্ডওয়ার্ক, ডেডিকেশনের জন্য তিনি এত দূর আসতে পেরেছেন। রাইট নাও ওয়ার্ল্ডে খুব কম বলার আছেন যারা এত ভালো পেসে, এত সুন্দর স্লোয়ার, এত সুন্দর সুইংয়ে মুভমেন্টে বল করতে পারেন। তো এর জন্য আমি বলবো যে তিনি ওয়ার্ল্ড ক্লাস এবং ওয়ার্ল্ডে খুব কম বোলার আছেন তার মতো কমপ্লিট প্যাকেজ তিনি। আর আশা করি বাংলাদেশ থেকে এরকম আরও পেস বোলার সামনে উঠে আসছে, এরকম সামনে যাতে ফিউচারে যাতে বাংলাদেশের পেস ইউনিটটা ওয়ার্ল্ড ডমিনেট করতে পারে, এটাই আসলে চাওয়া থাকবে। আর থ্যাংক ইউ সো মাচ।